কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গত প্রায় ৪৯টি ভিডিও আপনারা নিশ্চয়ই দেখেছেন অথবা আমার ডিভিডি থেকে আপনারা সেই ভিডিওগুলো কালেক্ট করেছেন। এখন এই ৫০তম পর্বে আমি বলতে চাই যে এটাই শেষ নয়, কারণ ফটোশপের প্রথম বেসিক এবং কিছু কিছু অ্যাডভান্স লেভেলের টুলসের ব্যবহার হয়তো দেখিয়েছি, কিন্তু আরও অনেক গুরুত্বপূর্ণ টুলস যেমন প্যান টুল, ব্রাশ টুল ইত্যাদি সহ এবং মাস্কিং কিভাবে মাস্ক তৈরি করতে হয় সেগুলো আলোচনা করা হয়নি। টিউটোরিয়াল তৈরি আসলে অত্যন্ত সময় সাপেক্ষ ব্যাপার এবং এই সব কিছুই আপনাদের উৎসাহের উপর নির্ভর করছে, আপনাদের রেসপন্সের উপর নির্ভর করছে। আপনাদের কাছ থেকে যদি উল্লেখযোগ্য পরিমাণে রেসপন্স পাই, অর্থাৎ আমার ডিভিডির পরিমাণের উপর নির্ভর করে ভবিষ্যতে টিউটোরিয়াল কন্টিনিউ করব নাকি সেই সিদ্ধান্ত নিব। যদি দেখি আপনাদের চাহিদা অত্যন্ত পজিটিভ, তাহলে হয়তো ৫০ পর্ব থেকে শুরু করে আবার আমি নতুন করে পরবর্তী পর্ব তৈরি করা শুরু করব। অর্থাৎ সবকিছুই আপনাদের রেসপন্সের উপর ডিপেন্ড করবে। এবার যেহেতু আপাতত ডিভিডি এবং ভিডিও তৈরি করা শেষ, তাই আপাতত আপনারা এর পরবর্তী কি করবেন সেই বিষয়ে কিছু বলি। আপনি যদি একেবারেই নতুন থেকে শুরু করে ধীরে ধীরে এই পর্যন্ত ফটোশপ, অর্থাৎ আমার ৫০টি ভিডিও ফলো করার আগে আপনি যদি কখনো ফটোশপ ব্যবহার না করে থাকেন বা এই সম্পর্কে কোনো ধারণা না থাকে, তাহলে বলবো এখন আপনি আবার শুরু থেকে, অর্থাৎ ১ নম্বর ভিডিও থেকে আপনি আবার সবগুলো ভিডিও দেখুন। তাহলে এক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আপনার প্রথমবার দেখার সময় অনেক বিষয় আপনার চোখ এড়িয়ে গিয়েছে, যেটি আপনি যখন দ্বিতীয়বার দেখবেন ওই অপশনগুলো কিন্তু আপনার পরিচিত। এক্ষেত্রে যেই অপরিচিত জিনিসগুলো আপনার চোখে পড়বে সেটি কিন্তু আপনি দ্বিতীয়বার দেখার সময় সেগুলো আপনার মাথায় থেকে যাবে। তো আমার পরামর্শ হচ্ছে আপাতত এই ভিডিওগুলো আবার দেখুন এবং আপনার সবচেয়ে বড় যেই বিষয় সেটা হচ্ছে আপনার নিজের প্র্যাকটিস। আপনি অবশ্যই যেহেতু ডিভিডিতে প্র্যাকটিস ফাইল রয়েছে, আপনি সেই প্র্যাকটিস ফাইল করার সাথে সাথে ইউজ করার সাথে সাথে পাশাপাশি আপনার নিজের কিছু ছবি বা নিজের কিছু তৈরি করার চেষ্টা চালিয়ে যাবেন। এছাড়া অনলাইনে কিছু ব্লগ ওয়েবসাইট রয়েছে, সেখান থেকেও আপনি অনেক কিছু শিখতে পারেন। প্রযুক্তি টিম রয়েছে www.projektiteam.com। এখানে শুধু ফটোশপই নয়, এখানে যে কোনো ধরনের টিউটোরিয়ালই আপনি এখানে দেখতে পারবেন। এছাড়াও অন্যান্য নতুন নতুন টিউটোরিয়াল এখানে যুক্ত করা হচ্ছে, আশা করি এনজয় করবেন। যেমন এখানে প্রথমে আমার নিজের সাইটটি দেখাচ্ছি, hasanjubair.com। এখানে গেলে আমার ফটোশপ রিলেটেড পোস্ট ছাড়াও অন্যান্য অনেক পোস্ট আপনি এখানে দেখতে পাবেন। এছাড়াও বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাংলা টেকনোলজি ব্লগ techtunes.com.bd এই ওয়েবসাইটে গেলেও আপনি অনেক কিছু শিখতে পারবেন। এখানে শুধু গ্রাফিক্স নয়, যে কোনো বিষয়ে আপনি জানতে পারবেন। যেমন এখানে ক্যাটাগরি অনুযায়ী আপনার অনেক অপশন রয়েছে। এখান থেকে আপনি যদি গ্রাফিক্স ডিজাইনে প্রবেশ করেন, সেক্ষেত্রেও আপনি নিত্য নতুন পোস্ট দেখতে পাবেন এবং অনেক কিছু জানতে পারবেন। টিউটোরিয়ালের জন্য বিখ্যাত কয়েকটি ব্লগ রয়েছে, tutorialbd.com। এই ওয়েবসাইটটির অত্যন্ত প্রশংসার দাবিদার। এখানে প্রত্যেকটি পোস্টই আপনার টিউটোরিয়াল রিলেটেড। এখানেও আপনি গ্রাফিক্স রিলেটেড অনেক পোস্ট পাবেন, তাছাড়া অন্যান্য বিষয়তেও আপনি জানতে পারবেন। আর অবশ্যই আমার ফেসবুক ফ্যান পেজ প্রযুক্তি পাতায় আপনি আপডেট থাকবেন, জয়েন করে থাকবেন। পরবর্তী আমার কার্যক্রম তার মাধ্যমে আপনি জানতে পারবেন। সবশেষে বলতে চাই, আমার টিউটোরিয়াল কেমন হয়েছে এটি আপনাদের চেয়ে ভালো কেউ জানে না। আপনাদের ফিডব্যাক যদি আমি পাই, তাহলে আমার পরবর্তী ভিডিও টিউটোরিয়াল তৈরি করার ক্ষেত্রে আরও ইমপ্রুভ করার সম্ভাবনা রয়েছে। কি কি
করলে ভালো হতো বা কি কি সমস্যা রয়েছে সেসব যদি আমাকে মেইল করেন অথবা আমাকে ফেসবুকে মেসেজ করেন, তাহলে আমার জন্য এবং আপনাদের জন্য অনেক সুবিধার হবে। সবশেষে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।